প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর, এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সফরগুলো হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সফর করেছেন, এই সফরগুলো নিয়ে আপনাদের কাছে তুলে ধরার জন্য, ওই সফরের ঘটনাবলী আপনাদের কাছে পেশ করার জন্য, উপস্থাপন করার জন্য। আর এতে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর, এই অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারুল আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে শিশুকাল থেকে নিয়ে, ছোট থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফরগুলো করেছেন, আমরা চেষ্টা করেছি এর কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরার জন্য। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর, দুনিয়াতে শুভ আগমনের পর যে সফর করেছেন, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে গিয়েছেন। এই যে সফর, এই সফর থেকে নিয়ে আমরা আলোচনা শুরু করছি পর্যায়ক্রমে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আরেকটু বড় হয়েছে, তখন তার চাচা আবু তালিবের সাথে যে সফর করেছেন, পাশাপাশি এমনি ব্যবসায়িক কাজে আরও অন্যান্য বিভিন্ন জায়গায় সফর করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে ব্যবসায়িক যে চুক্তি, ওই ব্যবসায়িক চুক্তির হিসেবে ব্যবসায়িক কাজে সফর করেছেন। পাশাপাশি অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য সফর করেছেন, দ্বীনের দাওয়াতের জন্য সফর করেছেন, তায়েফে সফর করেছেন, বিভিন্ন জায়গায় সফর করেছেন। মোট কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেকগুলো সফর করেছেন, কখনো ব্যবসায়িক কাজে, কখনো বা ঘোরার জন্য, অথবা কখনো দেখা গিয়েছে যে দ্বীনের কাজে সফর করেছেন। এই যে সফরগুলো হয়েছে, সফর মানেই শিক্ষা। সফর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শাব্দিক অর্থ শিক্ষা নয়, কিন্তু সফর থেকে অনেক শিক্ষণীয় বিষয় থাকে, অভিজ্ঞতা অর্জন হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর করেছেন, তার এই সফরের কারণে, সফরের ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। সাহাবায়ে কিরাম যারা সফর করেছেন, পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চাচা আবু তালিব সফর করেছেন, পাশাপাশি আরও যারাই সফর করেছেন, তারাই এই বিষয়গুলো দেখেছেন, যে ঘটনাগুলি হয়েছে সেগুলো মানুষের কাছে বলেছেন। তো এভাবে আমরা জানতে পেরেছি, আর ওই ঘটনাগুলো থেকে অনেক কিছু শিক্ষা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার আন্দাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানুষের যে মিলনসারি যে বিষয়টা, মেলামেশার যে অবস্থা, এই বিষয়গুলো আরও অনেক কিছু আমরা শিখতে পারি সফর থেকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক আছে, তো ওই দিকগুলো নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, পাশাপাশি সফর নিয়েও একটি অনুষ্ঠান হচ্ছে। বেশ কিছু পর্ব যাবত আমরা এটা দেখছি। আজকেও একটি সফর নিয়ে আলোচনা করব, খুবই চমৎকার একটি সফর, খুবই মহান একটি সফর। আর এই সফর যদি আমরা শুনি কোন সফর, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদেরও একটা জজবা চলে আসবে যে না, এই অনুষ্ঠানের আমাদেরকে দেখা দরকার, এই সফর সম্পর্কে আমাদেরকে শ্রবণ করা দরকার, কারণ এই কাজটা আমরা করে থাকি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের মধ্যে যে ঘটনাগুলো রয়েছে, তাও ইনশাআল্লাহ তাআলা উপস্থাপন করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানে এই যে শুরু করেছি, আমরা অনুষ্ঠানের মধ্যে দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। দুরূদে পাকের অসংখ্য বেশুমার বরকত রয়েছে, ফজিলত রয়েছে।
আমার আপনার নবী, দয়ালু নবী, মায়ার নবী, রহমতের নবী, রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরূদে পাক পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করি দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাত্র ৮০ বার দুরূদে পাক পাঠ করা। একবার দুরূদে পাক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ 2 থেকে 3 সেকেন্ড সময় লেগেছে। ৮০ বার দুরূদে পাক যদি আমরা পাঠ করতে চাই তো 4 সেকেন্ড আর ইন্টু ৮০ দেখা যাবে 332 সেকেন্ড। যদি এটা মিনিটের হিসাব করি তাহলে আসবে হলো 5 থেকে 5.5 মিনিট সময় লাগবে ৮০ বার দুরূদে পাক পাঠ করতে। এটা তো অনেক সময়, আরও কম সময় লাগার কথা, হয়তো বা 2-3 মিনিট সময় লাগবে। যাই হোক 5 মিনিটও যদি হয় তো ৮০ বার দুরূদে পাক পাঠ করার দ্বারা আমাদের ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। কত বড় বরকতের বিষয়, ফজিলতের বিষয়, আমাদের জন্য একটা প্রাপ্তির বিষয়। আল্লাহ করিম আমাদেরকেও জুমার দিন সহ অন্যান্য দিনও অধিকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সফর নিয়ে আলোচনা করি। যেমনটি আমরা বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলা থেকে নিয়ে তার যেই সফরগুলো হয়েছে সফর নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি সফর নিয়ে আলোচনা করব, যেই সফর ঐতিহাসিক সফর, যেই সফর এক মুসলমানের জন্য খুবই বরকতের একটি সফর। আর এই সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই সফর আমাদের মধ্যে সৌভাগ্যবান আশিকানে রসুল, সৌভাগ্যবান ব্যক্তিরাও করে থাকেন। জি হ্যাঁ, অনেকে হয়তো বুঝে গিয়েছেন এই সফর হচ্ছে হজের সফর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। এই সফরের মধ্যে একটি সফর ছিল হজের সফর। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যে হজ করেছেন বা কাবা শরীফের তাওয়াফ করেছেন, এই যে সফর এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সফর, হজের একটি সফর নিয়ে আলোচনা করব। বিশেষ করে হজ যখন ফরজ হয়, ফরজ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যেই হজ করেছেন ওই সফর নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি। অনেক সময় দেখা যায় যে আমরা সফরে যাই, সফরে যাওয়ার সময় বেশ কিছু বিষয় বলা হয়, এটা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, সফর আযাবের টুকরাগুলোর মধ্যে একটি টুকরা। জি হ্যাঁ, যখন মানুষ সফর করে, সফর করতে গিয়ে অনেক রকম বিপদ আপদ পেরেশানির সম্মুখীন হয়, এই জন্যই সফরকে আযাবের টুকরা বলা হয়। যেহেতু বিপদ আপদ এটাও একটা মানুষ মনে করে আযাবের মতো। তো যাই হোক, এই যে সফর, হজের সফর বা এমনি আমরা যখন সফর করি বিভিন্ন রকম পেরেশানি চলে আসে, কিন্তু আমাদেরকে কি করা উচিত, কি করতে হবে, এই বিষয়গুলো আমরা আজকে সফর থেকে, অর্থাৎ হজের যে সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই সফর থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু শেখার জন্য মাদানী ফুল পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা আসুন শ্রবণ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর যে হয়েছে হজের উদ্দেশ্যে, কীভাবে হয়েছে, কখন হয়েছে, বিস্তারিত আসুন আমরা শ্রবণ করি। এর পূর্বে আপনাদেরকে বলবো কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যত বেশি নিয়ত হবে নেকি তত বেশি হবে, আর ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়। তো আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য অর্জন করব। পাশাপাশি এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আমরা শুনব, শিখব, মনে রাখব, আমল করব, অপরের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি শিক্ষণীয় অনেক কিছু থাকে আমরা লিখে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা, পরবর্তীতে যেন আমরা নিজেরাও এর উপরে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আর বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই ইলমে দ্বীনের আলোচনার মধ্যে যে সওয়াব হবে তা আমরা প্রত্যেক মুসলমান নর নারীর প্রতি ইসালে সওয়াব করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে আরও ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শেষ সফর মুবারক, অর্থাৎ হজ যে ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে প্রিয় নবী রসুল আরবি পুরো জগতের, পুরো কায়নাতের যিনি সরদার সারওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার যেই হজ এর সফর হয়েছে, এই সফরটা খুবই মুবারক ছিল। আর হিজরতের পরে, হিজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় করেছেন, এই হিজরতের পরে যখন হজ ফরজ হলো, অর্থাৎ এরপরে হজ ফরজ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই সফর করেছেন, ওই সফর নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যে হজ কখন ফরজ হয়েছিল। হিজরতের নবম বর্ষে, হিজরতের নবম বর্ষে হজ ফরজ হয়। আর এই ফরজ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে সফর করেছেন। আর যখন হিজরি নবম বর্ষে, হিজরতের নবম বর্ষে যখন হজ ফরজ হয়, ওই বছরই হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে হজের জন্য মক্কা মুকাররমায় পাঠিয়েছেন। হিজরি নবম বর্ষে, হিজরির 9 সালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা মুকাররমায় হজের উদ্দেশ্যে পাঠিয়েছেন, যেন লোকজন হজ আদায় করে এবং লোকজন যেন জানে যে হ্যাঁ, হজ ফরজ হয়েছে আর হজ করতে হবে, হজ করব। তো এই বিষয়টা যখন হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। আর সূরায়ে বারাতের 40 নম্বর আয়াত নাজিল হয়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত দিয়ে মক্কা মুকাররমার দিকে পাঠিয়েছেন। এই আয়াতে মোবারকাটি যে 40 নম্বর আয়াত, এবং যারা হজ করতে আসবে তাদেরকে যেন এই আয়াতে মোবারকাটি শুনিয়ে দেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কী করেছেন, পাঠিয়েছেন এই আয়াতে মোবারকাটি যেন এটা সবাইকে যারা হজ করতে আসবে তাদেরকে শুনিয়ে দেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা, এটা গেল যখন হজ ফরজ হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করেছেন, হজের জন্য যাত্রা করেছেন, সফর করেছেন, মক্কা মুকাররমায় গিয়েছেন যেন সবাই হজের জন্য চলে আসে। যখন হিজরতের 10ম বর্ষ, অর্থাৎ 10 নম্বর বছর আসলো, 10 নম্বর সাল, তখন জিলকদ মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ আদায় করার কী করলেন, ইচ্ছা পোষণ করলেন। যখন নবম বর্ষে, হিজরি নবম বর্ষে হজ ফরজ হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন হজ করার জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরির 10ম বর্ষে কী করলেন, নিজে হজ করার ইচ্ছা পোষণ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ আদায় করার জন্য একেবারে পাকাপাকি নিয়ত করলেন যে আমি কি করব, হজ করব। এবং তিনি কি করলেন, এক দূতের মাধ্যমে পাঠালেন, সংবাদ বার্তা পাঠালেন বিভিন্ন যে গোত্র ছিল তাদের কাছে, যে আমি এবার নিজে হজ করার জন্য যাব। যখন ওই দূত পাঠালেন, বার্তা বাহকদেরকে বার্তা দিয়ে পাঠালেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন, হজ করবেন। বার্তা বাহকদেরকে পাঠালেন, কেন পাঠালেন, বিভিন্ন গোত্রের মধ্যে যারা ইসলাম কবুল করেছে, এই যে এতদিনে ইসলাম কবুল করেছে, তারা যেন সবাই আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সৌভাগ্য অর্জন করতে পারবে। তো এভাবে যখন খবর পাঠানো হলো, তখন অনেকেই কি করলেন, হজ করার ব্যাপারে একেবারে পাক্কা নিয়ত করলেন যে আমরাও হজ করব। আর এই জন্য যে ব্যক্তি হজ আদায় করার ইচ্ছা পোষণ করলো, তারা যদি চায়, অর্থাৎ ওই সংবাদ পাঠানোর উদ্দেশ্য যারা চায় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করতে পারবে, হজ করতে পারবে। তো এই সংবাদটি ওই মদিনায় মুনাওয়ারার চারিপাশে যারা যে সকল গোত্র ছিল তাদের কাছে পৌঁছে দেওয়া হলো। আর তারাও কি করলো, অনেকে তাদের মধ্য থেকে হজ করার নিয়ত করলো, ইচ্ছা পোষণ করলো। অসংখ্য মুসলমান তারা কি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে তারা নিজেরা হজ করার উদ্দেশ্যে রওনা দিল এবং তারা মদিনায় মুনাওয়ারার দিকে আসা শুরু করলো। আশেপাশে যারা ছিল বিভিন্ন জায়গায় তারা কি করলো, মদিনায় মুনাওয়ারায়
আসা শুরু করে দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কী করবে, তাদেরকে হজের ব্যাপারে প্রশিক্ষণ দিবেন যে হজ কিভাবে করতে পারবে, কি করতে হবে না করতে হবে, প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমরা যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন, যারা হাজি সাহেব আছেন তারাও এই বিষয়টা জানেন যে আমরা হজ করার ইচ্ছা পোষণ করেছি বা হজ করব, সব কিছু জমা করেছি, কিন্তু হজ কিভাবে করতে হয় তা আমরা জানি না। এটা জানার জন্য দেখা যায় যে আমরা বিভিন্ন সময় হজের কিছুদিন পূর্বে চলে আসে, ক্যাম্প হয়, ক্যাম্পের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা হয়, হজের মধ্যে কি রুকন রয়েছে, কি কাজ করতে হবে, কাজগুলো তারা শিখে নেয়, জেনে নেয়। তো এরকম ওই সকল লোকেরা যারা বিভিন্ন গোত্রের ইসলাম কবুল করেছিল তারা দলে দলে কী করলো, মদিনায় মুনাওয়ারার দিকে চলে আসতে লাগলো, যে তারা শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই হজের বিষয়গুলো তারা প্রশিক্ষণ নেবে, তারা শিক্ষা অর্জন করবে। যখন সকল সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান সবাই একত্রে জমা হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 25 জিলকদ মাসের 25 তারিখে তিনি কী করলেন, রওনা দিলেন। তো অনেক জায়গায় এসেছে, বিভিন্ন কিতাবে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 জিলকদে রওনা দিয়েছেন, শনিবার দিন। তো এক বিভিন্ন কিতাবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, কোথাও 25, কোথাও 26। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, মদিনায় মুনাওয়ারা থেকে বাইরে বের হলেন, সফরে হজের সফরের শুরু হলো। তো বর্ণনা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক সফরে যাওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, গোসল করলেন, এরপর নিজের চুল মুবারকের মধ্যে তেল দিলেন এবং মাথা মুবারকে চুলগুলো আঁচড়ালেন চিরুনি দিয়ে, এরপর নিজের শরীর মুবারকে খুশবু লাগালেন। এরপর কী করলেন, ওই এহরামের কাপড়, হজ করার জন্য এহরাম পরতে হয়, এহরামের মধ্যে কী করলেন, সুগন্ধি লাগালেন। তো এরপরে কী করলেন, হুজরা মুবারক থেকে বাইরে তাশরিফ নিয়ে এসে জোহরের নামাজ মদিনায় মুনাওয়ারায় আদায় করলেন। তো জোহরের নামাজ আদায় করলেন, সাহাবায়ে কিরাম ছিলেন সাথে, জোহরের নামাজ আদায় করে এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে জুলহুলাইফা, যারা হজ করেছে, উমরা করেছে তারা জানবে যে জুলহুলাইফা এটি একটি স্থানের নাম। আর এখানে এমন হয় যে মদিনায় মুনাওয়ারা থেকে যারা মক্কায় মুকাররমার দিকে যেতে চায় তাদের জন্য মিকাত হচ্ছে জুলহুলাইফা। তো জুলহুলাইফা ওই দিক দিয়ে মক্কায় মুকাররমা যেতে হয়, আর ওই জুলহুলাইফার এসে তাদেরকে কী করতে হয়, ইহরাম বেঁধে নিতে হয় এবং উমরা বা হজের নিয়ত করে নিতে হয়। তো ওই জুলহুলাইফায় এসে পৌঁছালেন। এরপর সেখান থেকে জুলহুলাইফার জন্য সবাই রওনা দিলেন। জুলহুলাইফা এসে তারা কি করলেন, অবস্থান করলেন, আর সেখানে আসরের নামাজ আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে সেখানে আসরের নামাজ আদায় করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্য কিছু পশু কী করলেন, একত্র করলেন, যে এগুলো কুরবানি করবেন আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলা নামে কুরবানি করবেন। কুরবানির জন্য তিনি পশু কী করলেন, কিছু সিলেক্ট করলেন, পছন্দ করলেন, এবং তাদের এই সফরের মধ্যে কি করলেন, ওই পশুদেরকে নিয়ে নেওয়া হলো কুরবানির জন্য। যখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু নিলেন, কুরবানি করবেন, তো এই পশুগুলোকে নিয়ে যাত্রা শুরু করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কাছে ওই পশুগুলো কী করলেন, দেখভালের জন্য দায়িত্ব দিলেন, যে এদেরকে দেখে রাখার জন্য। তো এরকম হলো যে যখন যাত্রা শুরু হলো, যাত্রা শুরু করে যখন সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করে রওনা দিয়েছেন, চলতে লাগলো। তো এক জায়গায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, অবস্থান করলেন। আর এর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দায়িত্ব দিয়েছিলেন দেখভালের জন্য, অর্থাৎ নিয়ে যাত্রা নিজের সাথে রাখার জন্য, তো কিছু দূর হাঁটার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও এই উটের উপরে অর্থাৎ পশুর উপরে আপনি আরোহণ করুন, আপনি উপরে উঠুন, আপনাকে নিয়ে চলি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলা হলো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তার কথা শুনলেন এবং সাওয়ার হলেন এবং চলা শুরু করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সফরের মধ্যে হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং
সকল উম্মাহাতুল মুমিনিনগণ কি ছিলেন, তাশরিফ নিয়েছিলেন, অর্থাৎ তারাও হজের উদ্দেশ্যে যাত্রা দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারাও হজ করার সৌভাগ্য অর্জন করেছেন। এক রিওয়ায়াত অনুযায়ী যে এই সফরের মধ্যে হুজুরে নূর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্য সাহাবায়ে কিরাম ছিল। আর এক রিওয়ায়াতে এভাবে বর্ণনা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সফর হজের জন্য এখানে প্রায় কমবেশ 1,14,000 সাহাবায়ে কিরাম কি করেছেন, যাত্রা করেছেন হজের জন্য। আবার কোথাও বর্ণিত হয়েছে যে এই হজের যাত্রায় প্রায় 90,000 সাহাবায়ে কিরাম সফর করেছেন হজের জন্য। আবার আরেক জায়গায় মানে বিশুদ্ধ মত অনুযায়ী এক জায়গায় বর্ণিত হয়েছে যে এর সংখ্যা অর্থাৎ সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের সংখ্যা ছিল প্রায় 1,24,000 সাহাবায়ে কিরাম ছিলেন এই সফরের মধ্যে। আর হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাইফার স্থানে এসে কি করলেন, নামাজ আদায় যখন করলেন এরপরে ইহরাম বেঁধেছেন। ইহরাম বাঁধার পরে কি করলেন, লাব্বাইক বললেন। লাব্বাইক বলতে হয়, আমরা জানি যে ইহরামের কাপড় পরে লাব্বাইক বলতে হয়। তো লাব্বাইক বললেন। লাব্বাইক বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উট ছিল ওই উটের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, আরোহণ করলেন। আরোহণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় কী করলেন, ওই লাব্বাইক পাঠ করলেন। লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এই যে লাব্বাইক পড়লেন, লাব্বাইক পড়ে এরপর কী করলেন, রওনা শুরু করলেন। বর্ণনাকারী বর্ণনা করেন যে যখন জুল হুলাইফা থেকে যাত্রা শুরু হলো তখন আমি আমার সামনে পেছনে ডানে বামে দেখলাম শুধু মানুষ আর মানুষ, মানুষের সমুদ্র। তো চিন্তা করি 1,24,000 সাহাবায়ে কিরাম যেখানে একসাথে চলেছেন, যাত্রা করেছেন হজের উদ্দেশ্যে, 1,24,000 সংখ্যা কত বেশি। বর্ণনাকারী বলছেন যে এত মানুষ, শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে, একেবারে দূর দূরান্ত চোখ যত দূর যাচ্ছে মানুষ আর মানুষ। তো এটা বর্ণনা করা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দ্বারা অর্থাৎ জবানে মুবারক দ্বারা লাব্বাইক এর আওয়াজ আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক পড়ছেন, জোরে জোরে লাব্বাইক পড়ছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক জোরে বলছেন। এরপর সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তাদেরকেও বললেন যে তোমরাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা উচ্চ স্বরে পড়ো, কেননা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে এবং জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছে আমি যেন তোমাদেরকে হুকুম দেই তোমরাও কি করো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করো, উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করো। তো সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারাও প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তালবিয়া পাঠ করছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় ইসলামী ভাইরা, আপনাকে একটা প্রশ্ন করছি, একটু অন্তর দিয়ে চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করছেন, আর তার সাথে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান প্রায় 1,24,000 সাহাবায়ে কিরাম একসাথে তালবিয়া পাঠ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই দৃশ্য কেমন ছিল, ওই দৃশ্য কত সুন্দর। কাশ ওরকম আমাদের যদি নসিব হয়ে যেত। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান কত সৌভাগ্যবান যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন সফরে ছিলেন। হজের সফরও তাদের নসিব হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ার সৌভাগ্য অর্জন হয়েছে। সাহাবায়ে কিরাম এ সৌভাগ্য হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তালবিয়া পাঠ করার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কখনো আমরাও যেন নিজেরাও
কমপক্ষে নিজেরা অধমরাও যেন গিয়ে বা এখান থেকে তালবিয়া পাঠ করতে করতে আমাদেরও যেন হাজিরি নসিব হয়ে যায়, আমরা যেন আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে যেতে পারি, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করতে পারি, দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করতে পারি, দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আলোচনা চলছিল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হজ যাত্রার ব্যাপারে। হজের যে সফর ছিল এই সফর নিয়ে আমরা আলোচনা করছিলাম। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা এটা কন্টিনিউ করব। সময় তো আমাদের প্রায় শেষের দিকে, অনুষ্ঠানে একটা নির্দিষ্ট সময় রয়েছে। ইনশাআল্লাহ তাআলা এর বাকি অংশ আমরা আগামী পর্বে আলোচনা করার চেষ্টা করব, যখন ওই জুল হুলাইফা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামদেরকে নিয়ে রওনা দিয়েছেন। এরপর পথের মধ্যে আর কি ঘটনা ঘটেছে তা ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। আগামী পর্বে আবারও আমরা বিষয়গুলো শুনবো, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে বলবো। আমরা অনুষ্ঠান দেখতে থাকি, পাশাপাশি মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও দেখি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই হজ যাত্রার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর।